তেল শোধনাগারে হামলা হলে জ্বলবে পুরো আরব বিশ্ব, ইরানের আলটিমেটামে পিছু হটলেন ট্রাম্প। ইরানে মার্কিন হামলার ভয়ে সর্বোচ্চ সতর্কতা ইসরায়েল। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ফোন করে হুঁশিয়ারি আরাকচির, আমেরিকাকে জায়গা দিলেই ধ্বংস হবে জ্বালানি পথ। বোকামি করলেই ধ্বংস হবে সব ঘাঁটি, ইরানের হুমকির পর শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প। এবার মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের, বিপাকে মোদি সরকার। দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র বোকামি করলে পুরো মধ্যপ্রাচ্যকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম আজিজি স্পষ্ট জানিয়েছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানলে পাল্টা আঘাতে পুরো অঞ্চলের সব তেল ও গ্যাস স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। এরপরই তেহরানের এমন বিধ্বংসী হুমকির মুখে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র বোকামি করলে পুরো মধ্যপ্রাচ্যকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম আজিজি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো হামলার জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা চালানো হবে, ইরান সেখানকার সব ঘাঁটি এবং হামলার উৎসস্থলকে লক্ষ্য করে জবাব দেবে। তিনি আরও বলেন, তেহরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে শুধু হামলার জবাবই দেওয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া হবে। এজন্য যুক্তরাষ্ট্রের বোকামি না করাই ভালো। ইরানের এই হুমকির পর পিছু হটেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিশ্বের কল্যাণের জন্য এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে তিনি দ্রুত একটি চুক্তি করতে পারার শর্তে হামলা বাতিলে সম্মত হয়েছেন। মূলত বিশ্ব জ্বালানি বাজার শুক্রবার বিকেল থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকে। এই সময়ের মধ্যে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অবস্থায় তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তারাও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও চ্যানেল 12-এর দাবি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনাকে সময় নষ্ট বলে যে কোনো মুহূর্তে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন। এই শঙ্কা থেকে ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং নিজেরাও ইরানে হামলার প্রস্তুতি শুরু করেছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে, এই শঙ্কা থেকে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তাদের শঙ্কা, হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে। এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়দিউত আহরনুত জানিয়েছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। সামরিক কমান্ডারদের ধারণা, ট্রাম্প ইরানি জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দিতে পারেন। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান ইসরায়েলে পাল্টা আঘাত হানতে পারে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন বিস্ফোরিত হওয়ার দ্বার প্রান্তে আছে। ইরানে বড় ধরনের হামলার নির্দেশ দেওয়ার চিন্তা করছেন ট্রাম্প, কারণ তিনি এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এদিকে ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তারাও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিবে। এজন্য তাদের পূর্ণ প্রস্তুতি আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে সৌদি আরব সহ আরব দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে সাফ জানিয়েছেন, ইরানের জ্বালানি স্থাপনায় কোনো আঘাত এলে তার বলিষ্ঠ জবাব দেওয়া হবে এবং কোনো দেশ যদি তাদের ভূখণ্ড মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেয়, তবে তাদেরও টার্গেট করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুমকি দেওয়ার পর সৌদি মন্ত্রীকে ফোন করে সতর্ক করেছেন আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে সুনির্দিষ্ট ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি এই হামলায় অংশ নেয়, তাহলে তাদেরও টার্গেট করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, উপসাগরীয় আরব দেশগুলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে তাদেরও ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সুযোগ সুবিধা না দেওয়া আরব দেশগুলোর আইনি, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা এবং ইরানের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক এলাকা ও অবকাঠামোর উপর হামলা একটি আগ্রাসী কর্মকাণ্ড এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। তাই ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। মূলত বিশ্ব জ্বালানি বাজার শুক্রবার বিকেল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। এই সময়ের মধ্যে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অবস্থায় ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারাও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে। ইরানের পক্ষ থেকে আসা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার চরম হুমকির মুখে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের পর সপ্তাহান্তেই ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় হামলার ছক কষেছিলেন ট্রাম্প। তবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, হামলা হলে কেবল পারস্য উপসাগর নয়, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে এবং বন্ধ হবে সব গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের হুমকির পর শেষ মুহূর্তে এসে তেহরানে হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তির শর্তে তিনি হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। মূলত বিশ্ব জ্বালানি বাজার শুক্রবার বিকেল থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকে। এ সময়ের মধ্যে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে এত বেশি পরিমাণ হামলা চালাবে যে এক সময় ইরান বলবে তারা আর সহ্য করতে পারছে না। তবে ট্রাম্পের এই হুমকির পরপরই পাল্টা হুমকি দেয় ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারাও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে। ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম আজিজি বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো হামলার জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা চালানো হবে, ইরান সেখানকার সব ঘাঁটি এবং হামলার উৎসস্থলকে লক্ষ্য করে জবাব দেবে। তিনি আরও বলেন, তেহরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে শুধু হামলার জবাবই দেওয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। এজন্য যুক্তরাষ্ট্রের বোকামি না করাই ভালো। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সমুদ্র পথ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ইব্রাহিম আজিজি। ইরানের এই হুমকির পর পিছু হটেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিশ্বের কল্যাণের জন্য এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে তিনি দ্রুত একটি চুক্তি করতে পারার শর্তে হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নতুন গণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, ওয়াশিংটনকে খুশি করতে আমেরিকার চাপে E20 পেট্রোলের মতো এই অনিরাপদ জ্বালানি ভারতের ওপর চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। এর প্রতিবাদে 2 লাখ মানুষের স্বাক্ষর নিয়ে আগামী 4 আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে বিশাল মিছিলের ডাক দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ভারতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার মোদির বিরুদ্ধে নতুন আন্দোলনের আবহ তৈরি হয়েছে। E20 পেট্রোল চালুকে কেন্দ্র করে এই আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। ইতোমধ্যে E20 ইস্যুতে মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী 4 আগস্ট মিছিল সহকারে মোদির বাসভবনে যাবেন তারা। কেজরিওয়াল স্পষ্ট করে বলেছেন, তার সঙ্গে যারা যাবেন তারা পুলিশের লাঠিচার্জ ভয় পান না। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 অনুষ্ঠানে কেজরিওয়াল এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, E20 পেট্রোল যদি সত্যি নিরাপদ হতো তাহলে মোদী সরকার আলোচনায় বসত। কেজরিওয়ালের অভিযোগ, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির জেরে যুক্তরাষ্ট্র জোর করে ভারতে E20 নীতি চাপিয়ে দিচ্ছে, আর মোদী সরকার তা মেনে নিচ্ছে যাতে ওয়াশিংটনকে খুশি রাখা যায়। সাবেক এই মুখ্যমন্ত্রী 3টি দাবি জানিয়েছেন। প্রথমত, পেট্রোল পাম্পে গ্রাহকদের জন্য সাধারণ পেট্রোল অথবা E20 জ্বালানি দুটির মধ্যে পছন্দ করার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়ত, পেট্রোলের দাম কমাতে হবে। তৃতীয়ত, ইথানলের দামও কমাতে হবে।
এদিকে ভারতের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল নিজের ইচ্ছে মতো যা খুশি তা করা নয়। তরুণ সমাজ অনেক সময় এই স্বাধীনতার ভুল ব্যাখ্যা ধরে নিতে পারে। শনিবার পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের ইতিহাস ও রাষ্ট্র গঠনে লোকমান্যবাল গঙ্গাধর তিলকের চিন্তাভাবনা ও দূরদর্শিতা থেকে শিক্ষা নেওয়ার জন্য দেশের তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আধুনিক ভারতের তরুণদের মুখোমুখি দাঁড়িয়ে অতীতের সঙ্গে তুলনা টানেন অজিত ডোভাল। তিনি বলেন, আজকের প্রজন্ম যে স্বাধীনতা ভোগ করছে তা লোকমান্য তিলকের যুগের কঠিন পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সেই সময়ের যন্ত্রণা ও সংগ্রাম আজকের তরুণদের পক্ষে পুরোপুরি কল্পনা করাও কঠিন। তিনি বলেন, লোকমান্য তিলকের জীবন ও তার চরিত্রের গভীরতা বুঝতে হলে তৎকালীন সময়ের সংকটময় প্রেক্ষাপট, সামাজিক নানা সীমাবদ্ধতা এবং অত্যন্ত শোচনীয় পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে, যা আজকের তরুণ প্রজন্মের পক্ষে অনুধাবন করা কিছুটা জটিল। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম হয়তো মনে করতে পারে ভারত শুরু থেকেই এমন উন্নত ও স্বাধীন ছিল, কিংবা স্বাধীনতার অর্থ কেবল নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করার অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার সংজ্ঞা মোটেই তা নয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।